এত মাটি দিলাম, এত মউত দেখলাম, বিভিন্ন প্রকার আমরা মৃত্যু দেখলাম, মউত বলে ভয় আমাদের অন্তরে নাই রে বাপ, নাই। যতটা ভয় আমাদের এই SIR নিয়ে হচ্ছে, যদি এতটা ভয় কবর মউত বলে হাসর বলে হতো, তো আল্লাহর কসম বাবা একটা জাহান্নামী খুঁজে পাওয়া যেত না, সবাই আল্লাহর ফারিস্তা হয়ে যেত। যতটা আমাদের ভয় হচ্ছে SIR নিয়ে, এতটা ভয় যদি মউত বা হাসর নিয়ে হতো, বেনামাজি খুঁজে পাওয়া যেত না, হারাম ঘর পাওয়া যেত না। কিন্তু আমাদের আছে ভয় বাবাজি? নাই, নাই। রাসূল বলছেন কবরস্থানে হাসিও না, আমরা মাটির দিকে গিয়েও হাসি, আর মাটির দিকেও মারামারি, আপনার হুড়াহুড়ি ঠেলাঠেলি, আপনার মানে উঠেন ধরবে গিয়ে, এত আঁকাবাকি, বুঝতে পারলেন তো মুসলমান বাবাজি? আমরা দিনের পর দিন বাবা ধৈর্য হারা হয়ে যাচ্ছি। যাই হোক ব্রাদার, আল্লাহ পাক তাআলা পৃথিবীর জমিনে মানব জাতিকে আপনার শিক্ষা দেওয়ার জন্য একের পরে এক আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছিলেন। কিন্তু বাপজি, নবীগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যেমন নবীগণের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন বাবাজি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফিল জু। আল্লাহ পাক বলছে, বান্দা তোমাদের উপরেও আমি আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসবে। পরীক্ষা আসবে কাউকে সন্তান দিয়ে, কাউকে না দিয়ে, কাউকে সম্পদ দিয়ে, কাউকে কেড়ে নিয়ে, কাউকে বাবাজি অসুখ দিয়ে, কাউকে সুস্থ রেখে। তো বিভিন্ন পর্যায়ের পরীক্ষা আল্লাহর তরফ থেকে আসবে। এখন দেখেন বাপ, কেউ খেতে পারছে না আর কেউ খেতে পায় না, নাকি? কেউ খেতে পারছে না আর কেউ খেতে পায় না। তো আপনার নবীগণের পরীক্ষা এসেছিল বাবা। কিন্তু আল্লাহ বলছে, বান্দা যে আমি আল্লাহর পরীক্ষায় পাশ করবে, তা জান্নাত বলে কোনো ভয় নাই, জান্নাত বলে কোনো ভয় নাই বান্দারে। যেমন আমার নবীগণ আমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছে, ধৈর্য ধারণ করেছে, তোমরাও ধৈর্য ধারণ করো আর আমি আল্লাহর পরীক্ষায় পাশ করো মুসলমান বাবা জীবন ভাইরা। কিন্তু আপনার পয়গম্বরদের ভিতরে সব থেকে আপনার কঠিন থেকে আপনার কঠিন পরীক্ষা, সব থেকে আপনার বেশি পরীক্ষা নেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম পয়গম্বরের কেমন পরীক্ষা ব্রাদার? ইব্রাহিম আলাইহিস সালাম উনি আপনার বিয়ে করলেন মা সারাকে, বহুদিন যাবত কেটে গেল, কিন্তু মা সারার গর্ভে কোনো সন্তান হলো না, সন্তান হলো না। দ্বিতীয় বিয়ে করলেন মা হাজরা, মা হাজরাকে বাবাজি, মা হাজরার গর্ভে ইসমাইল পয়গম্বরের জন্ম হয়েছিল, হয়নি বাপ? জন্ম হয়েছিল ইসমাইল পয়গম্বরের। কিন্তু বাবাজি আপনারা বলুন, যদি কারো বহুদিন পরে সন্তানের জন্ম হয়, বাপ মা কতটুকু ভালোবাসবে? কতটা ভালোবাসবে? কেমন ভালোবাসবে? তো বাবা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সন্তান ইসমাইল পয়গম্বরকে ভালোবাসতেন বাবা। আর দেখবেন বাপ, গোটা পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে বাবজি, প্রত্যেকটি মানুষের কাছে আপনার তিনটি জিনিস অতি আপনার প্রিয়। একটা হলো নিজের জান, নিজের জীবন বেশি প্রিয়, দ্বিতীয় নম্বরে সন্তান বেশি প্রিয়, তিন নম্বরে সম্পদ হলো বেশি প্রিয়। যে সন্তান, সম্পদ, নিজের জান সকলের কাছে বাবাজি প্রিয়, তাই কিনা বলেন? কেউ চাই যে আমরা মরে যাই? বলেন তো আপনারা, কেউ চাই না যে মরে যাই, আর কেউ চাই না বুড়িয়ে যাই। আমরা বুড়িয়ে গেছে 60 বছর বয়স, ওর কলপ করা বন্ধ হয় না, কালি করা বন্ধ হয় না। ও ভাবছে চুল কালি করব, দাড়ি কালি করব, আমাকে জোয়ান লাগবে। ওর জ্ঞান নাই যে আমার গালগুলো আপনার চিমসে আপনার খিসমিসের মতো হয়ে গেছে। তো কিসমিসের মতো হয়ে গেছে, গাল জড় হয়ে গেছে, ও কালি করে বন্ধ করে না। তো কেউ চাহে না বুড়িয়ে যায়, আর কেউ চাহে না আমরা মরে যাই, তাই কিনা বাবজি? চাহে না। তো ব্রাদার, ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন বাবা। বহুদিন পরে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডেকে বলছে, মাওলা আমাদের মনে হয় তোমার ইব্রাহিম তোমার চাইতেও মনে হয় একটু বেশি তার সন্তান ইসমাইলকে ভালোবাসে। আল্লাহ বলছেন না, ওটা হতে পারে না। তাই হয় আমার পয়গম্বর আমার চাইতে তার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসবে? এটা হতে পারে না। কি করলো বাবা? আল্লাহর পরীক্ষা আরম্ভ হয়েছিল ইব্রাহিম পয়গম্বরের উপরে। কিন্তু মুসলমান বাবারা, এবার একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির কথা বলেছিলেন না বলেননি? বলেছিলেন। পয়গম্বর
কোরবানি করো। আল্লাহ পাক যেমন বললেন বাবা, সকাল যেমন হয়েছিল ইব্রাহিম পয়গম্বর 200 উট কোরবানি করে দিলেন। আল্লাহ বলছেন কোরবানি হলো না, আবারও কোরবানি করো। 200 আবার দুম্বা কোরবানি হলো। আল্লাহ বলছেন হলো না। ও পয়গম্বর গো, সব থেকে তোমার মহব্বতের জিনিস, সব থেকে তোমার ভালোবাসার জিনিস, ওই ভালোবাসার পাত্র, ওই জিনিসটা কোরবানি করো। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন সব থেকে আমি যাকে বেশি ভালোবাসি সেটা হলো আমার সন্তান, যার নাম হলো ইসমাইল পয়গম্বর। কি করলেন বাবা? আল্লাহর কথাকে আপনার বাস্তবে প্রমাণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য বাবাজি পাঞ্জাবির ভিতরে, জুব্বার ভিতরে একটা ছুরি, চাকু, একটা রশি বাবাজি আপনার বেঁধে নিলেন, চলে গেলেন বাবা। তার পূর্বে বিরাদার আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ওগো পয়গম্বর, তোমার সন্তান ইসমাইলকে আর তোমার বিবিকে বনবাসে দাও। বাবাজি আল্লাহর কথাই বিরাদার বনবাসে দেওয়া হয়েছিল। সামান্য খাবার দিয়ে, সামান্য পানি দিয়ে বনবাসে দিয়ে এলো। তারপরে দ্বিতীয় নাম্বার পরীক্ষা হয়েছিল কোরবানির কথা। আল্লাহ পাক দেখতে চেয়েছিলেন আমার পয়গম্বর ইব্রাহিম আপনার বিবিকে রেখে আসার পরে, বেটা ইসমাইল পয়গম্বরকে রেখে আসার পরে থাকতে পারছে কিনা, ধৈর্য ধারণ করতে পারছে কিনা, ধৈর্য নিতে পারছে কিনা। ওই সুমাতে মুসলমান বাবাজি আল্লাহর পয়গম্বর ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। মাজায় বিরাদার ছোরা রয়েছে, চাকু রয়েছে, আপনার দড়ি রয়েছে বাবা। চলে গেলেন মা হাজরার কাছে, ডেকে বলেছিল, ওগো হাজরা, আমার ইসমাইল কোথায়? ডেকে বলল, স্বামী গো, ঘরের ভিতরে রয়েছে। বলে কি খবর? ও হাজরা গো, একটু সুন্দর করে সাজিয়ে কুজিয়ে দাও, আমার ছেলে ইসমাইলকে আমি এক জায়গা নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? নিমন্ত্রণের বাড়ি নিয়ে যাব, দাওয়াত খেতে নিয়ে যাব, বাইরে দিয়ে একবার নিয়ে যাব। মুসলমান বাবাজি, বাবা সন্তান নিয়ে যাবে, বাবা আপনার বেটা বিটি নিয়ে যাবে, এতে মায়ের কোনো আপত্তি আছে নাকি বলেন? মায়ের কোনো আপত্তি নাই, কোনো বাধা আপনার নাই। ওই সুমাতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলল, স্বামী গো, একটু আপনি বসুন, আমি গোসল করিয়ে দিই, জামা পরিধান করিয়ে দিই, তারপরে নিয়ে যাবেন। মুসলমান বাবাজি ঘরের ভিতরে গেলেন, গোসল করিয়ে দিলেন বাবা, জামা পরিয়ে দিয়েছেন, মাথা আঁচড়ে দিলেন, ডেকে বলছেন, বাবা গো, ও ইসমাইল গো, আজকে তোমার আব্বা বহুদিন পরে এলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওরে বেটা, আজকে আব্বাকে পাওয়ার পরে এই দুঃখিনী মাকে ভুলে যেও না, তোমার মাকে ভুলে যেও না। এই গর্ভধারিণী 32টি নারী ছিঁড়ে জন্ম দেওয়া মা, মৃত্যুর যন্ত্রণা সহ করে জন্ম দেওয়া মা, ডেলিভারি করো মা। বেটা, বাবা পাওয়ার পরে মাকে ভুলে যেও না। মায়ের গলা জড়িয়ে ধরলেন, ডেকে বলে, মা, আমি ইসমাইল কেমন করে তোমার অবদান ভুলে যাব? আমি কেমন করে তোমায় ভুলে যাব? সব ভুলে যেতে পারি মা, আমি তোমায় কোনোদিন ভুলতে পারবো না। দেখেন না বাপ, ছোট্টবেলায় আমরা বলতাম এটা আমার মা, ভাই বলতো এটা আমার মা, ও বলতো এটা আমার মা, সবাই বলতো এটা আমার মা, আমার মা। আর বড় হওয়ার পরে এটা তোর মা, এটা আমার লাই, মানে খাবার লাগবে, ভাত লাগবে। আর যখন জ্ঞান ছিল না বাবাজি, আমরা ছোট্ট নাবালক, জ্ঞান ছিল না, তখন বলতাম যে মায়ের কোলে বসবি না, এটা আমার মা, মায়ের হাতে খাবি না, এটা আমার মা। আমার অন্যান্য ভাইকে বলেছি। আর যখন দেখলে ভাত লাগবে, কাপড় লাগবে, শাড়ি লাগবে, খাবার লাগবে, তখন বাবা যে আমরা আর আমার মা বলি না, বলি বাপ আমার মা বলি না। কিন্তু ব্রাদার, এখন বাবা SIR শুরু হয়েছে। যত আপনার মাকে দেখতো না, বাবাকে দেখতো না, যারা শ্বশুর বাড়ি পালিয়ে গেছিল, মা বাপকে রেখে পালিয়ে গেছিল, সব ঘুরে বাড়ি আসছে। বলে মা, ওই লিস্টটা একবার বের করো তো, একটা লিস্টে বের করো, 2002 লিস্ট বের করো, ওই লিস্টে তোমার নাম আছে আমি দেখবো। যদি মা তোমার নাম না থাকে, আব্বার নাম না থাকে, বড় মুশকিলে পড়ে যাব। তো 2002 সালের লিস্ট বাবা খুঁজে বেড়াচ্ছে না, বেড়াচ্ছে না। বলে মা, ভোটার কার্ডটা কোথায় আছে, আধার কার্ড কোথায় আছে মা? তো এত ঘুরে মা,
আর দীর্ঘদিন বাপ 40 বছর মায়ের খোঁজ নাই, 30 বছর মায়ের খোঁজ নাই, 10 বছর বাপের খোঁজ নাই, আর এখন বাবা ঠেলাই পড়েছে আর বিলাই গাছে উঠেছে, বুঝতে পারলেন? এখন বলছে মা বাড়ি ঘুরে এলাম, মানে আর কোনো রাস্তা খুঁজে পেলাম না, বাংলাদেশ পাঠিয়ে দেবে, বাড়ি ফিরে এলাম। বলে কেন? ওই 2002 সালে মা তোমার নাম আছে নাকি বাবা ওই লিস্টে নেওয়ার জন্য এলাম। এখন বলছে মা মুসলমান বাবাজি, তাই কিনা বলেন? বাস্তব কিনা? যতগুলো মাকে আপনার বাবাকে দিয়ে এসেছিল বৃদ্ধাশ্রমে সব ফিরিয়ে বাড়ি আনছে। যতগুলো ছেলে আপনার শ্বশুর বাড়ি পালিয়ে গেছিল মা বাপকে ফেলে দিয়ে সব ঘুরে বাড়ি আসছে। যতগুলো ছেলে আপনার গ্রামে মা বাপকে রেখে আপনার বিয়ে করে কলকাতা, বহরমপুর, বোম্বাই, আমাদের কাঁধি পালিয়ে গেছিল সব ঘুরে বাড়ি আসছে। বলে মা ওই লিস্টে একবার বের করো, নাহলে কোনো রাস্তা খুঁজে পেয়েছি না। বাপ জীবন, বাবা জীবন, ভাইরা আমার, এখন বলছে মা বের করো, রাস্তা খুঁজে পাচ্ছি না। কিন্তু মুসলমান বাবাজি ছোট্টবেলায় বলছেন এটা আমার মা, ও বললো আমার মা, কিন্তু বাবাজি বড় হওয়ার পরে হলো তোর মা। ডেকে বলে মা কেমন করে তোমায় ভুলে যাব? ওগো মা, যতদিন আমার জীবন রয়েছে আমি তোমায় ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, ওই সময় বিরাদার আপনার ইসমাইল আলাইহিস সালামকে বাবাজি বাবার হাত ধরিয়ে দিলেন, ডেকে বলছেন স্বামী গো যান নিয়ে চলে যান। মুসলমান বাবাজি চলে যাই বাবা। কিছু দূর যাওয়ার পরে ছেলে ইসমাইল পয়গম্বর ডেকে বলছে আব্বা জান গো, ওগো আব্বা একবার দয়া করে বলো, মেহেরবানি করে বলো, আজকে আমরা কার বাড়িতে কার ঘরে নিমন্ত্রণ খাবো? চোখের পানি চলে এলো বাবা, চোখের পানি ছেড়ে দিল ইব্রাহিম পয়গম্বর। বেটা ইসমাইল, কোন জায়গায় নিমন্ত্রণ নাই রে বাবা। তোমার মা যদিও হলো মায়ের কলিজা, মা জীবন দিয়ে দেবে, সন্তানের কিছু হতে দেবে না। এ দেখেন শীত বাবা, শীতের সময় সামনে শীত পড়ছে, তাই কিনা বলেন? বাবা যে আপনার শীত এলে পরে একটা আপনার বৃদ্ধা মানুষের বেশি প্রস্রাব পাই, ঘন ঘন প্রস্রাব করে। আর এক হলো বাচ্চারা ঘন ঘন প্রস্রাব করে। মা জননী বাবা যে আপনার 10 বার, 5 বার, 15 বার পর্যন্ত যতবারই হোক না কেন বাবা আপনার বারবার আরামের ঘুম নষ্ট করে বাচ্চাদের বাবা আরামের ঘুমকে নষ্ট করে কেথা পাল্টে দেয়, তাই না? কেথা পাল্টে দিবে, নেকড়া পাল্টে দিবে, জায়গা পরিবর্তন করে দিবে। মা দেখলো বাবা পাড়ার মজার কিছুই নাই, ওই সুমাতে ছেলের প্রসাবে মা শুয়ে যায়, ছেলের পায়খানায় মা শুয়ে যায়, আর মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাবা যদি আমার ছেলে প্রসাবে ঘুমিয়ে যায়, কাশি হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, এটা মনে করে বাবা ওই প্রসাবের উপরে মা রাত কাটিয়ে দেয়, আর বাচ্চাকে আপনার গরম জায়গা দিয়ে দেয়, তাই কিনা বলেন? মুসলমান বাবাজি ডেকে বললো বেটা রে, তোমার মাকে যদি বলি আল্লাহর হুকুম হয়ে যা কোরবানি করা লাগবে, তোমার মায়ের তো মন চাইবে না, তোমার মায়ের অন্তর কেটে যাবে, কলিজা ফেটে যাবে। ওরে বেটা আজকে তোমার মায়ের কাছ থেকে নিমন্ত্রণ বলে নিয়ে এলাম। বেটা আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে রে বেটা, আল্লাহর পথে তোমাকে কোরবানি দেওয়া লাগবে, কোরবানি করতে হবে, আল্লাহর হুকুম হয়েছে বেটা। ডেকে বলে আব্বা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আপনি চিন্তা করিয়েন না, কোনো চিন্তা নাই, চিন্তা করবেন না, আপনি নির্দ্বিধায়, কোনো চিন্তা নাই, আপনি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আল্লাহর পথে আমি ইসমাইলকে কোরবানি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বাবাজি নিয়ে গেলেন বাবাজি মিনা ময়দানে, পাথরে আপনার শুইয়ে দেওয়া হলো, কোরবানি হবে ইসমাইল পয়গম্বর। কিন্তু বিরাদার ওই সময়তে ডেকে বলে আব্বা গো, কোরবানি করার আগে, কোরবানির পূর্বে, জবে করার পূর্বে 3টি কথা বলতে চাই। ডেকে বললো বেটারে বলো কি বলবে? আব্বা জান প্রথম নাম্বার হলো আমার হাত পাগুলি ওই ছাগল গরুর মতো দড়ি দিয়ে ভালো করে বাঁধো, একটু বেঁধে দাও। ও গো আব্বা যদি আমি নড়াচড়া করি,
ছটপট ছটপট যদি করি তোমার কোরবানি করতে অসুবিধা হয়ে যাবে। ও গো আব্বা জান, যাতে তোমার অসুবিধা না হয় সেই কারণে যেমন করে ছাগল গরু হাত পা বাঁধা হয়, পাগুলিকে বেঁধে দেওয়া হয়, ওরকম ভাবে আমার পা হাতকে বেঁধে দাও। 2 নম্বরে হলো আব্বা, দুটি রুমাল দিয়ে একটা চোখ তোমার বেঁধে নাও, দ্বিতীয় চোখটা আমার বেঁধে দাও। এই আব্বাজান, তোমার কলিজায় আমার ভালোবাসা রয়েছে, মোহাব্বত রয়েছে বাবা হিসাবে। ও আব্বা জান, তোমার চোখ বেঁধে নাও, আমার চোখটাও বেঁধে দাও, যাতে করে কোরবানি করতে গিয়ে তোমার অসুবিধা না হয়, মায়া না হয়ে যায়, মোহাব্বত না বেড়ে যায়, ভালোবাসা না বেড়ে যায়। চোখটা রুমাল দিয়ে ভালো করে বেঁধে নাও। 3 নম্বর হলো ও আব্বা জান, 3 নম্বর হলো ও আব্বা জান, আমার রক্ত মাখার জামাটা কোরবানি হয়ে যাব, কোরবানি জামল হয়ে যাব। আমার রক্ত মাখার জামাটা, আমার পোশাকটা আমার মা জননী ওই হাজরার কাছে পৌঁছে দিও। আমার মাকে বলে দিও, ও গো হাজরা, আর তোমার ইসমাইল আর কোনোদিন বাড়ি ফিরবে না। হাজরা মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না, আর খাবার চাইবে না, গোসল করিয়ে দিতে পারবে না, খাইয়ে দিতে পারবে না। ও গো বিবি, ও হাজরা, তোমার ইসমাইল আল্লাহর পথে কুরবানি দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে। কি নাম তোমার? সাকিরুল শেখ। নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সাকিরুল শেখ। 500 টাকা বলুন জিন্দাবাদ। এ দেখেন বাবজি, বাবাজি আপনার সেই মেঘ না চাইতে বৃষ্টি বাবা, তাই বলে না, মেঘ না চাইতে বৃষ্টি। ব্রাদার সাকিরুল শেখ বাবাজি। এই বাবু তোমার নাম কি গো? এই বাবু তোমার নাম কি? সাইম আক্তার, আপনার 60 টাকা। সাকিরুল শেখ 500 টাকা। ব্রাদার এত বড় খরচা বাপ এমনি হয়েছে এটা বলেন তো? প্যান্ডেল, মাইক, এই বক্তা, এই রান্না বান্নাবাজি খরচা আছে ব্রাদার। হ্যাঁ, তো কমিটির ভাইদেরকে বলবো, হ্যাঁ মুকুল ভাই কি সাহেব আপনি একটু মঞ্চে আসুন, মুকুল ভাই আপনি একটু মঞ্চে আসুন। তো ব্রাদার এটা গেল বাবাজি, একজন ভাই আমার 500 টাকা, ছোট্ট একটা বাচ্চা আপনার 60 টাকা। ব্রাদার ইনশাল্লাহ বাবা একটু চাইবো এখন লাই ব্রাদার কিছু বক্তব্য শুনিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ বাবাজি একটু বলবো, আপনারা অবশ্যই একটু দিবেন ব্রাদার, মানে প্রতিবারই দেন, নিরাশ করেন না। আর আমি বাবা প্রতিবারই চাহি বাবা একটু এবারও বাবাজি বলবো তো বাবাজি একটু দিয়ে আসতে হবে। তো ব্রাদার আমি কমিটির ভাইদেরকে বলবো, বিশেষ করে মুকুল ভাই, সাহেব ভাই, আপনার একটু মঞ্চে কাউকে পাঠান। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার এখানে একজন ভাই আমার 500 টাকা। ব্রাদার এই সবার জন্য একবার নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকা বলুন জিন্দাবাদ। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক দান কবুল করে নেক, ভালো আল্লাহ পাক বাঁচার বলে আল্লাহুম্মা আমিন। তো ব্রাদার কি করলো, ডেকে বলছে আব্বা জান আমার মাকে এই জামাটা দিয়ে দিন। আর মাকে বলে দিয়েন, ওগো হাজরা, আর তোমার বেটা ইসমাইল কোনোদিন বাড়ি ফিরবে না। মা বলে ডাকবে না, মা বলে কোলে বসবে না, আর বুকে জড়িয়ে নিতে পারবে না। ওগো আব্বা জান এই বলে জামা দিয়ে দিও। কথা হয়ে গেল বাবা। ওই সময়তে আপনার পাথরে শুইয়ে দিল, হাত পাগুলি বাঁধলো, চোখটা রুমাল দিয়ে বেঁধেছে, আর বিরাদার আপনার ছুরি চালিয়ে দিল। কিন্তু সুবহানাল্লাহ, ছুরি চালিয়ে দিয়েছে বাবা, চোখ আপনার রুমাল খুলে দেখলো বাবা যে আপনার জবে হয়নি, জবাই হয়নি। আবার করলো কি, দাও বুড়ি, কি নাম তোমার? সকিনা খান, ছোট্ট একটা বাচ্চা। আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করে নিক। 50 টাকা আল্লাহ পাক আপনার দিয়েছে। হ্যাঁ আল্লাহর ওলির এই মাজার শরীফ বাবাজি ওরসের জন্য আল্লাহ পাক দান কবুল করে নিক, আল্লাহ বালা থেকে বাঁচান বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক মুসলমান বাবাজি করলো কি বিরাদার, ওই সময়তে আপনার ছুরি চালিয়ে দিল, কাটলো না। দ্বিতীয়বার চালিয়ে দিল বাবাজি, গর্দান কাটলো না। 3 বার চালিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহর কসম বিরাদার গর্দান কাটলো না। কিন্তু বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তরোয়াল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, চাকু আপনার ছুঁড়ে ফেলে দিলেন, ছুরা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মোটা পাথর লেগে 2 টুকরো হয়েছিল, কিন্তু ইসমাইল পয়গম্বরের গর্দান কাটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
গর্দান কাটলো না। ওই সুমাতে ছুরি থেকে বলে, পয়গম্বর ইব্রাহিম গো, আমি চাকু বলছি, আমি ছুরি বলতেছি, আমার উপরে রাগ করে লাভ হবে না, রাগ করে লাভ হবে না, গুসা করে লাভ হবে না। কারণ হলো আমার আল্লাহ পাক তোমাকে একবার পরীক্ষা করার জন্য কুরবানির কথা বলেছে। নিজের একটাই সন্তান ইসমাইল পয়গম্বরকে কুরবানি করার জন্য এনেছো, শুইয়ে দিয়েছো, হাত পা বাঁধলে ছুরি চালিয়ে দিয়েছো। আল্লাহ একবার বলেছিল, কিন্তু যে আল্লাহ পাক বারবার বারবার ডেকে বলছে, ওরে ছুরি আমার ইসমাইল পয়গম্বরের একটা পশম পর্যন্ত কাটবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে পয়গম্বর, তো যে আল্লাহ আমাকে বারবার বলছে ছুরি রে, বলে আমার পয়গম্বর ইসমাইলের একটা লোম পর্যন্ত কাটবি না, পশম পর্যন্ত কাটবি না, তো আমি ছুরি, আমি তোমার কথা অমান্য করলেও আল্লাহর কথা অমান্য করতে পারবো না। আর আমি কাটবো কেমন করে একজন পয়গম্বরের গলা? আমার দ্বারা তো সম্ভব নয়। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, দম্বা কোরবানি হয়েছিল, ইসমাইল পয়গম্বর কোরবানি হয়নি। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ও মা বোনেরা, তারপরে বিরাদার ইব্রাহিম পয়গম্বরের বড় পরীক্ষা। মুসলমান বাবাজি, নমরুদের আগুনে ফেলে পরীক্ষা হয়েছিল না হয়নি বলেন? নমরুদের আগুনে ফেলে পরীক্ষা হয়েছিল। নমরুদ বাবা জ্বালিয়ে দেওয়ার জন্য, ইব্রাহিম পয়গম্বরকে জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য একটা আগুনের গোলা আপনারা বানিয়েছিল, বানিয়েছিল। কিন্তু আল্লাহর পয়গম্বরকে আগুনে আপনার ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করলেন, কুল নায়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, আগুন ঠান্ডা হয়ে যাও, সালামতি হয়ে যাও, নরম হয়ে যাও আমার পয়গম্বরের জন্য। ভাই লিখতে হবে না? একটু বসে তো বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ ঠান্ডা হয়ে যাও আমার পয়গম্বরের জন্য, যেন আমার পয়গম্বর একটা লোম পর্যন্ত, পশম পর্যন্ত না পুড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বাবাজি, আগুন জ্বালিয়ে দিল নমরুদ। ওই সময় বাবা আপনার ব্যাং আল্লাহকে ডেকে বলেছিল, মাওলা আমি তোমার ব্যাং, আল্লাহ আমার প্রস্রাবে আগুন লিভিয়ে যাবে না, আল্লাহ আমার প্রস্রাবে আগুন লিভিয়ে যাবে না, কিন্তু মাওলা আমি তোমার পয়গম্বর ইব্রাহিমকে ভালোবাসি। আল্লাহ নমরুদকে আমি ঘৃণা করে নমরুদের আগুনে প্রস্রাব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লি আলা, লিখতে পারুন বললো, লিখতে পারুন বলুন, ওলা আলে মাওলানা দেখিতে গুম্বাদে খাজেরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ওভার ডিউটি হয় না বলেন? রাজমিস্ত্রি কাজ করছেন বাবা, 6 ঘন্টা কাজ করবেন, 7 ঘন্টা কাজ করবেন। যদি 2 ঘন্টা কাজ বেশি করা যায়, ওভার ডিউটি স্বরূপ টাকাটা একটু বেশি দেয়, দেয় না? যে না একটু কাজটা বেশি করেছে পয়সা ধরিয়ে দেয়, তাই না? দেয়। ব্রাদার, একটু ওভার ডিউটির মতো শুধু আমার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আপনারা বলতে পারবেন না? এতটুকু শুধু, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল দেখিতে গুম্বাদে খাজেরা ডেকে নাও ইয়া, বলেন রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজেরা ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজেরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব 2 নয়ন ভরে মদিনায়া রাসূলুল্লাহ। দেখিব 2 নয়ন ভরে মদিনায়া। জোরে বলেন রাসূলুল্লাহ। দেখিব 2 নয়ন ভরে মদিনায়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমি নবী রওজা পাকে এলো,
এবং জিয়ারত করলো, ওর জন্য শাফায়াত করাটা আমি নাবির প্রতি অজীব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নাবিজি বলছেন, যারা আমি নাবিকে স্বপ্নে দেখলো, সে হক বা সত্য দেখলো, আর সেও আল্লাহ জান্নাতি হলো। জোরে বলুন। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, শাফাতে অজীব তাদের উপর ঘোষণায়া। বলে ভুলে গেছেন নাকি আপনারা? শাফাতে অজীব তাদের উপর ঘোষণায়া। রাসূলুল্লাহ নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। স্বপ্নেতে দেখা দিতে এসো নায়া। জোরে বলে এসো নায়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে এসো গয়া হাবিবাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি ওই সময় ব্যাং ডেকে বলে, মাওলা আমার প্রস্রাবে আগুন লিভিয়ে যাবে না, কিন্তু আল্লাহ তোমার পয়গম্বরকে ভালোবাসি, নমরুদ আল্লাহ এত ঘৃণা করি, এত ঘৃণা করি, আল্লাহ আমার আগুনে প্রস্রাব করে দিলাম। ওই সুবাদে বাবা ব্যাং প্রস্রাব করেছিল ইব্রাহিম পয়গম্বরকে ভালোবেসে, আর টিকটিকি আর ফয়া আগুনে আপনার ফুৎকার মারলো, আগুনে ফুঁক দিল যাতে করে আগুন জ্বলে যাবে আর ইব্রাহিম পয়গম্বর পুড়ে যাবে। এখান থেকে বুঝতে পারা গেল ব্যাং আপনার সাপোর্ট করলো ইব্রাহিম পয়গম্বরকে, আর টিকটিকি আর ফয়া সাপোর্ট করলো বাবা ওই নমরুদকে। ও বিরাদার, ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে দুশ্মনী করেছিল বাবা। ওই সুবাদে আমার আল্লাহ পাক ডেকে বলছেন, ও ব্যাং রে, আমার পয়গম্বরকে ভালোবাসলি আর নমরুদ আগুনে প্রস্রাব করে দিলি। ওরে ব্যাং, যখন ভালোবাসলি আমি আল্লাহ তোকে এমনি এমনি পৃথিবীর জমিনে পাঠাবো না। হ্যাঁ ব্যাং, পৃথিবীর মানুষ তো কেউ মারবে না, কোনো ডাহিবা চাপা দিবে না, কোনো লরিওয়ালা, বাসওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, সাইকেলওয়ালা, মোটরসাইকেলওয়ালা বাবা ইচ্ছা করে কোনো ব্যাংকে চাপা দেয় না। দেয় নাকি বলেন? মারে না, চাপা দেয় না। কারণ হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ব্যাং মাতে নিষেধ করেছেন বাবা। আমি ছোট্টবেলায় শুনতাম আমার মা বলতো, ব্যাং মারিস না কান গলবে। আমার মা বলতো ব্যাং মারিস না, বলে আপনার ওই গাল ফুলবে। আল্লাহর কসম বিরাদার, ব্যাং মারলে আপনার কান গলবে না, ব্যাং মারলে গাল ফুলবে না, ব্যাং মারলে দাদু মরবে না, ব্যাং মারলে দাদি মরবে না, ব্যাং মারলে পরে বাবাজি নানি নানা মরবে না। আমার আল্লাহ পাক ব্যাং মারতে নিষেধ করেছেন, সেই কারণে ব্যাং মারা যাবে না। মুসলমান বাবাজি কোনো ড্রাইভার চাপা দিবে না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহ পাক নিষেধ করলেন, ডেকে বলছেন ব্যাং রে, বলে যা পৃথিবীর জমিনে চলে যা, কেউ তোকে মারবে না। স্কুলে মাস্টাররা বলবে ব্যাং মারতে হয় না, মা বলবে জি ব্যাং মারতে হয় না, বাবা বলবে ব্যাং মারতে হয় না। আল্লাহ পাক ডেকে বলছে ব্যাং রে, হ্যাঁ ব্যাং, আমার পয়গম্বরকে যখন ভালোবাসলি আমি আল্লাহর তরফ থেকে উপহার নিয়ে যা।
আল্লাহ উপহারটা কি? আল্লাহ বলছে ব্যাংরে আমার বান্দা বান্দির একটা রোগ হবে, যার নাম হলো আপনার বাঘি। আপনার জয়েন্টে মানে জাঙের জয়েন্টে বাবা, এই জায়গাটা আপনার জাঙের কাছে কাঁচার কাছে বাবাজি আপনার কি হবে, উরুর কাছে একটা ব্যথা উঠবে বাবাজি, ব্যথা উঠবে, জ্বলবে, ব্যথা হবে, ফুলে উঠবে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা আল্লাহ পাক ডেকে বলছে ব্যাংরে ওই জ্বলবে আর ফুলে উঠবে, ব্যথা হবে, ওই সুবাতে তোকে ধরার পরে তো রক্ত কেটে লাগিয়ে দেবে। আমি আল্লাহ ওই সঙ্গে সঙ্গে তার জ্বলনকে ঠান্ডা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘি আর জ্বলবে না, আর ফুলে উঠবে না, আর আপনার ব্যথা করবে না। আমি আল্লাহ উপহার দিয়ে পাঠালাম। কারণ ওরে ব্যাং আমার পাইগাম্বারকে ভালোবাসলি, নমরুদের আগুনে প্রস্রাব দিলি, নমরুদকে প্রস্রাব করে দিলি, হ্যাঁ ব্যাং তোকে ধরবে আর তোর জাং কাটার পরে, তোর দেহে কাটার পরে, তোর পায়ে জয়েন্ট কাটার পরে একটু রক্ত বের করে লাগিয়ে দেবে। কিন্তু ব্যাং শুনেলে যেমন কেটে লাগিয়ে দেবে, তোর টিটিনাস হবে না, তুই মারা যাবি না, তোর ক্যান্সার হবে না। তোর যেমন কেটে রক্ত নিয়ে লাগিয়ে দেবে, তোর দেহকে আমি আল্লাহ ভালো করে দিব, তোর কাটাকে আমি আল্লাহ ভালো করে দিব। আর তোর রক্তের কারণে আমার বান্দা বান্দির ওই ব্যথা ভালো হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। ব্রাদার, তো নবীকে ভালোবাসার কারণে আল্লাহ উপহার দিয়েছেন। আর যারা নবীর সঙ্গে দুশ্মনী করলো ওদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। তো যারা নবীকে ভালোবাসলো এরা ইনাম পেল, উপহার পেল, জান্নাতি হলো। আর যারা নবীর সঙ্গে দুশ্মনী করলো ওরা লাঞ্ছিত হলো, জুতো খেলো, মার খেলো, বাবাজি আমরা জাহান্নামে গেল। যায়নি নমরুদ বাবাজি, ওর নাকের ভিতর দিয়ে বাবাজি একটা মশা ঢুকেছিল, ন্যাংরা খুঁড়া মশা, আর ওর ব্রেনে পৌঁছে গেছিল। মানে ওই খুঁড়া মশা ডেকে বলছে ইব্রাহিম পাইগাম্বার বলো তো এই এদের মধ্যে নমরুদ বেঈমান কার নাম? তাহলে ওই দেখা যায় ওর নাম হচ্ছে নমরুদ, যে সবাই ঘিরে রেখেছে। তো ট্যাং ভাঙা, ন্যাংরা, হ্যান্ডিক্যাপ, খুঁড়া মশা আপনার গিয়ে ভন ভন করে আপনার গিয়ে নাক দিয়ে ঢুকে একবারে ব্রেনে। বাবা জীবন ভাইরা আমার, তবে কি করলো বাবা, যে হাজার হাজার মশা, ও তো আর আপনার বোম মেরে মারা যাবে না, তারওয়াল দিয়ে আপনার জবাই করা যাবে না, যাবে কি? যাবে না। তো মশা আপনার এসে আপনার সবার হেলমেটের তল দিয়ে ঢুকে, জামার ভিতর দিয়ে ঢুকে, পাঞ্জাবের ভিতর দিয়ে বাবা ঢুকে কামড় শুরু করলো। সবাই ব্রাদার সব ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে মশার কারণে, কামড়ের বাবা জ্বলনে। কিন্তু মুসলমান বাবারা ওই ন্যাংরা মশা গিয়ে নমরুদের মাথায় চলে গেছে, কামড় মারা শুরু করে। ওই সুবাদে নমরুদ ডেকে বলে শোন রে, বলে যুদ্ধ বন্ধ করে দে, আর কেউ পালিয়ে যাস না। বলে শোন তোরা আপন আপন জুতো খোল আর আমার মাথায় জুতো দিয়ে বাড়ি মার। কেউ ভয় মারতে পারছে না, এত নুন খেয়ে যে গুণ গাইতে হবে। একদিন খেয়ে এলাম, নমরুদ ঘরে কর্মকাজ করে এলাম, কেমন করে মারবো? নমরুদ ডেকে বলে শোন লজ্জা করিস না, তোরা চিন্তা ভাবনা করিস না, জুতো খোল আমার মাথায় বাড়ি মার। আমি নমরুদ বললাম তোদের বেতন বাড়িয়ে দেব। বলে হুজুর কত বাড়াবে? বলে ছিল 5,000, আমার মাথায় জুতো খুলে বাড়ি মার, দিব 10,000 টাকা করে। কিন্তু মুসলমান বাবারা এরা আপনার মনে মনে চিন্তা করলো এত কষ্টের কোনো কাজ নয়। বলে সিমেন্ট বহাতে হবে না, বালি বহাতে হবে না, মাটি কাটতে হবে না, পিঠে আপনার ঝাঁকা বহাতে হবে না। মুসলমান বাবাজি ওরা করলো কি, আপনার টাকার লোভে বাবা জুতো খোলে আর নমরুদের মাথায় পড়া পড়া বাড়ি মারে, জুতো খুলে মাথায় বাড়ি মারে। যখন এরা বাড়ি মারে ওই ন্যাংরা মশা মনে মনে ভাবে আর এখন আমার কামড়ে লাভ না, একটু আমি আরাম করি। ওরা মাছে ওরা মারুক, ওরা মাছে তো ওরাই মারুক, একটু আমি আরাম করি। এ ব্রাদার, আবার ন্যাংরা খুঁড়া মশা মাথার ভিতরে আরাম করে। এরা বাবা জুতোর বাড়ি মারতে মারতে এলে যায়, মশা দেখলে এরা যখন এলে গেছে আর আমার থেমে লাভ নাই, আমার দাঁড়িয়ে থেকে লাভ নাই। ওই মশা আবার কামড় মারা শুরু করে। মুসলমান বাবাজি যখন কামড় মারে, এরা জুতোর বাড়ি মারে, এরা যখন বাবাজি এলে ক্লান্ত হয়ে বসে যায় আবার কামড় শুরু করে। মুসলমান বাবাজি বল ভাইয়েরা বাড়ি ঘর যায় না, বিবি বাচ্চা আপনারা দেখে না, মা বাপ চলে এলো বাবা যুদ্ধের ময়দানে চলে এলো। বলে বেটা বাড়ি কেন যাও না? বলে মা একটা ভালো কাজ পেয়েছি, মাটি বইতে হয় না, কুদাল কাটতে হয় না। বলে বেটা কি কাজ? ডেকে বলে মা গো আমরা জুতো খুলি আর নমরুদের মাথায় বাড়ি মারি। বলে আমাদের মাসিক বেতন হলো 10,000 টাকা। ব্রাদার মুসলমান বাবাজি জুতোর বাড়ি মেরে 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 এরা সবাই বড় লোক হয়ে গেল।
এরা মনে মনে চিন্তা করলো, মিটিং করলো, আর জুতোর বাড়ি মেরে লাভ নাই, আরে পয়সা রাখবো কোথায়, কোথায় রাখবো? ওই সময়তে বাবা সবাই মিলে যুক্তি পরামর্শ করে একটা মোটা পাথর তুলে আনলো, আর সবাই মিলে এনে বাবা নমরুদের মাথায় ঠুকে দিল, আর মাথা ফেটে বাস্ট হয়ে গেল, ন্যাংরা মশা উড়ে আপনার চলে গেল, উড়ে পালিয়ে গেল। ও বলছে আমিও বাঁচলাম। ওরে বেঈমান, তুইও বাঁচলি। এদিন আল্লাহ নিজেকে বলেছিলি, মুসলমান বাবা জীবন ভাইরা, যারা আল্লাহকে ভালোবাসলো ওরা বাবাজি সম্মানে পেল, মান সম্মান বৃদ্ধি হলো, আর জান্নাতে গেল, জান্নাতি হলো। যারা নবীর দুশ্মনী করলো এরা লাঞ্ছিত হলো, মশার কামড় খেলো, জুতোর বাড়ি খেলো, তারপরেও বাবাজি জাহান্নামে গেল। না যায়নি? মুসা পয়গম্বরকে বাবাজি আপনার মানতো না, মুসা পয়গম্বরের সঙ্গে দুশ্মনী করার কারণে ফেরাউনকে আল্লাহ পাক পান্তে ডুবিয়ে আল্লাহ পাক মেরেছিলেন, যার লাশ এখনো মিশরের জাদুঘরে আপনার মমি করে কাচের ঘরে রাখা আছে। আল্লাহ পাক ওয়াদা করেছেন কিয়ামত পর্যন্ত তোর লাশ গলবে না, পচবে না, নষ্ট হবে না, মাছি ভিনকাবে না, খাবে না, মাছেও খায়নি, পান্তেও খায়নি, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ যেন মানুষ বুঝতে পারে এই দুশ্মন ছিল নবীর। তো এখন বাবাজি সোশ্যাল মিডিয়াতে দেখতে পান না ফেরাউনের লাশ, সবাই দেখেছে, দেখেনি? দেখেছে। একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে ব্রাদার, কারণ ও ছিল এক নম্বরের মুসা নবীর দুশ্মন, এক নম্বরের দুশ্মন ছিল মুসা নবীর, মুসা পয়গম্বরের। একদিন ব্রাদার একটা কথা আমি আপনাকে বলে দিই, একবার যে সময় আল্লাহ রাসূল ঘোষণা করেছিলেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সে শহরে প্রবেশের দরজা হলো আলী, যখন নবী ঘোষণা দিয়েছিলেন। তো একজন ইহুদি ডেকে বলল, হে আলী, তোমাকে নবীজি জ্ঞানী বলেছে, তোমাকে নবীজি বুদ্ধিমান বলেছে, তোমাকে নবীজি ওই জ্ঞানের শহরের প্রবেশের দরজা বলেছে। আলী বলো তো পৃথিবীর এমন কোন জায়গা, পৃথিবীর এমন কোন জায়গা, এমন কোন স্থান যে জায়গাতে সূর্যের আলা একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত কোনো দিন পড়বে না, আলী বলো। ইহুদি আপনার ভাবলো এটা আলী মনে হয় বলতে পারবে না, আলীর ক্ষমতা নাই, মনে হয় লজ্জিত হয়ে যাবে, অপমান হয়ে যাবে। সেরে খুদা আলী বললেন, ভাই আমি একাই তোমার সামনে বলবো না তোমার সবারই সামনে বলবো? বলে হুজুর এ আলী সবারই সামনে বললে ভালো হয়। কি করলো বাবা, সব দলবল গুটিয়ে আনলো আর বললো, এবার আলী বলো সূর্যের আলা এমন কোন জায়গা যেখানে একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? সেরে খুদা আলী বললেন, যে সময়তে ফেরাউন মুসা পয়গম্বরকে তাড়া করেছিল, ধাওয়া করেছিল, আর আল্লাহর পয়গম্বর হাতের লাঠি দিয়ে, আশা দিয়ে ওই নীল নদ পানির উপরে আপনার বাড়ি মেরেছিল, সমুদ্রের উপরে বাড়ি মারলো, আর পানি দুই ভাগে ভাগ হয়ে আপনার সরে গিয়ে ফেটে গিয়ে একটা হাই রোড হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রোড হয়ে গেল, রাস্তা হয়ে গেল সমুদ্রের ভিতর দিয়ে। ওই জায়গাতে সেই দিন সূর্যের আলা একবার পড়েছে সমুদ্রের ভিতরে, আর কিয়ামত পর্যন্ত কোনো দিন পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আপনার যেমন বলে দেওয়া, ইহুদি আপনার স্বীকার করলো, বলে আলী তুমি আসলেই জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। আলী তোমার মতো বুদ্ধিমান আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে না। আমার মুসলমান বাবাজি কি করলো বাবা, দেখবেন কিছু নাম পৃথিবীতে এমন আছে বাপ, ছেলে পেলে যদি নাম বাপ মা খুঁজেও না পায়, দরকার হলে বাবাজি পল্টু রাখবে, দরকার হলে বাবাজি বল্টু রাখবে, দরকার হলে আপনার নাট বল্টু বলবে, দরকার হলে বাবাজি মিঠুন রাখবে। কিন্তু মুসলমান বাবাজি নমরুদ নাম কেউ রাখে না, ফেরাউন রাখে না, আজাজিল রাখে না বাবাজি আপনার, তারপরে ওই আবু জাহেল রাখে না। প্রয়োজন যদি বাবাজি হয়ে যায় তো মা আপনার ছেলেকে কালু রাখবে, ধলু রাখবে, কিন্তু বাবাজি ওই নামগুলোকে রাখে না। আর ব্রাদার দেখবেন প্রত্যেকটি গ্রামে দুটো নাম বেশি পাওয়া যায়, এক কালু আর এক হচ্ছে বাবু। এক কালু আর বাবু, মানে কালো হলে কালু আর ফর্সা হলে বাবু। এই নাম প্রত্যেক বাবা গ্রামে বেশি পাওয়া যায় না? পাওয়া যায়। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, এর নাম বাবা খোঁজা খুব মুশকিল, প্রচুর নাম বুঝতে পারলেন ব্রাদার নিয়ে ইসলাম। আমারই বাড়ির কাছে আপনার বাবু নাম মনে হয় কম করে 20টা হবে, আমার বাড়ির পাশে 20টা হবে। তো ব্রাদার যদি ওর মা বাবাকে জিজ্ঞাসা করেন তো বলে যে ফর্সা ছেলে বলে রেখেছিলাম বাবু নাম, শখ করে। তো এর নাম কালু কেন? দেখতে কালো হয়েছে বলে কালু রেখেছিলাম। তো মুসলমান বাবা জীবন ভাইরা এরকম হয় কি হয় না? হয়। কি করলো ব্রাদার, তো ওই ইব্রাহিম পয়গম্বর
ওনা আপনার নমরুদা আগুনে ব্যাং প্রস্রাব করলো, আল্লাহ উপহার দিল। আর টিকটিকি আর ফোয়া কি করলো বাবা, দুশ্মনী করেছিল। সেই কারণে আল্লাহ পাক ডেকে বলছেন, বান্দারে এই টিকটিকি আর ফোয়া আমার পয়গম্বরকে জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য আগুনে ফুঁক দিয়েছে। ওরে বান্দা, ও বান্দিরে, বলে পৃথিবীর জমিনে টিকটিকি পাঠিয়ে দেব, ফোয়া যাবে, টিকটিকি যাবে। বান্দা, যে জায়গায় তোমরা টিকটিকি দেখতে পাবে, ঘরের ভিতরে, বাথরুমের ভিতরে, বারান্দার ভিতরে, তারপরে কোনো জায়গায় তোমরা এক বাড়ি মেরে টিকটিকি যদি মারতে পারো, আমি আল্লাহ তোমাদের আমলনামাতে 100 নেকি লিখে দিব। জোরে বলুন, 100 নেকি আল্লাহ পাক লিখে দিবেন। টিকটিকি মারতে পারলে, ফোয়া মারতে পারলে। বাপজি, ছোট্টবেলায় আমার কথাই বলি, ছোটবেলায় বাপ যখন আমরা অন্যান্য বক্তার মুখে বক্তব্য শুনতাম, ও বাজি নেকির লোভে স্কুল বাদ দিয়ে প্রাইভেট কামাই করে আমরা এত বড় কঞ্চিতে আমরা ফাঁস বানিয়ে, পাটকাঠির ফাঁস বানিয়ে আমরা ওই ধরতাম, বলে স্কুল যা হবে হোক, আজ এই নবীর দুশ্মনকে ধরবো। বুঝতে পারলেন? ছোটবেলাতে ধরতাম, আর বাজি ফাঁসে করে ধরে এবার ঝুলিয়ে নিয়ে গিয়ে বাবাজি কারেন্টের তারে বাবা তুলে দিতাম, কারেন্টের তারে কি পানির উপর টাঙিয়ে দিতাম, কারণ নবীর দুশ্মন। আর বাবাজি ওই স্কুল কামাই হয়ে যেত, আর বাড়ি যেমন যেতাম, বুঝতে পারলেন, এই মারা সেই মার, মা মারতক, আব্বাও মারতক, স্কুল বাদ দিয়ে টিকটিকি ফোয়া মেরে বেড়াবি, তোর টিক আজ ফোয়া মারা ভরছি দাঁড়া। তো বাবাজি বল, ভাইরা আমার, বলে না মা, তুমি জানো না এই টিকটিকি মারলে রাসূল বলেছেন নেকি হবে, ফোয়া মারলে নেকি হবে, রাসূল বলেছেন, মা তাই মেরে বেড়াই। কিন্তু মুসলমান বাবাজি, এখান থেকে বুঝতে পারা গেল বাবা, যারা নবীর হয়ে যাবে, যারা আল্লাহর ওলির হয়ে যাবে, তারা সবারই হয়ে যাবে। যারা ওলির হতে পারবে না, নবীর হতে পারবে না, ওরা আল্লাহর পর্যন্ত হতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা সে নিকালো। ও আমিনার নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে খুঁজি আমি। ও আমিনার নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি। বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায়। আমাদের মন চায় না বাপ একবার মদিনা যাব, আল্লাহ পয়সা করে দিলে ভাই সবার মন চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের মনে ইরাদা ইচ্ছা আল্লাহ পাক পূর্ণ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায়। কবে আমায় ডাকিবে তুমি, কবে আমায় ডাকিবে তুমি, ও আমিনার নয়নে মনি। ও আমিনার নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি। ব্রাদার বলতেছিলাম বাবা, ইব্রাহিম পয়গম্বরের জীবনী ধরেছি, এখন বহু কথা বলার আছে বাবাজি। মুসলমান বাবা, জীবন ভাইরা, আমি দেখবো বাপ বেশি নয়, আমি মাত্র 5 জন ভাইয়ের কাছে ইব্রাহিম পয়গম্বরের মোহাব্বতকারী কেমন আপনারা? বেশি নয় বাবাজি, একটা কোরআন শরীফের দাম 500 টাকা নিব, বেশি নয় বাপ, 500 করে টাকা এই মাজার শরীফের উদ্দেশ্যে, এই সভার যে খরচা বাবাজি এটা তুলতে হবে। এত বড় খরচা ব্রাদার, দেখবেন বাবাজি আদায়ের নাম শুনলে মানুষ উঠে পালিয়ে যায়। আমি বাবাজি কসম দিয়ে বলবো, কেউ উঠে পালিয়ে যাবেন না, দিবেন না চুপ করে বসুন। না থাকতেই পারে, তাই না বলেন, পয়সা নাই আনতে পারে, না থাকতে পারে, কিন্তু না দিলেও
পালিয়ে যাবেন না, চলে যাবেন না, কারণ আমার পরেও অনেক বক্তা আছে, বক্তব্য রাখবেন, তিনি আসবেন, শুনতে হবে বক্তব্য। ব্রাদার, আমি 1 ঘন্টা বক্তব্য রাখলাম, সেটা আমার কথা ছিল। এবং বাবাজি একটু বাবাজি কালেকশনের জন্য বলা হয়েছে, আর প্রতি রূপায় কালেকশন একটু করি, আদায় করি বাবা। এটা আমার জন্য নয়, আল্লাহর অলির উদ্দেশ্যে, মাজার শরীফ উদ্দেশ্যে। ব্রাদার, আপনি দিবেন। আল্লাহর অলি দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না বাবা? দেখতে পাচ্ছেন, দেখছেন কে দিচ্ছে। আপনার সুপারিশ, আপনার দান আল্লাহ দরবারে উনি কবুল করিয়ে দেবেন। সে কারণে বলবো, একটা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ, দাম স্বরূপ বাবাজি, বেশি নয়, 5 জন ভাইকে বলবো 500 করে টাকা এই মাজার শরীফের উদ্দেশ্যে, এই অরুস মুবারকের উদ্দেশ্যে 5 জন ভাই। এখন আমার অনেক বক্তব্য বাকি আছে, মা বোনদেরকে বলবো যে মা একটু আসতে হবে আর দিয়ে যেতে হবে। আল্লাহ পাক তাআলা দানের মধ্য দিয়ে অলির ওসিলাতে রোগ বালা আল্লাহ পাক ভালো করে দিবেন, ভালো করে দিবেন বাবাজি ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন একটু দেখে আসিয়েন, মা পড়ে যেন না বাবাজি। বলেন ভাইরা আমার, তো আল্লাহ পাক তাআলা কিন্তু তোমার বাবু, একজন ছোট্ট বাচ্চা আপনার 50 টাকা, একজন মা আপনার 500 টাকা। কত গো মা? 500 টাকা। নাম কি তোমার? লুৎফা বা একজন মা আমার 500 টাকা। সমাদ বাবাজি, আপনার স্বামী আপনার বেঁচে নাই? ও মুকুল ভাইয়ের মা এটা। হ্যাঁ মুকুল ভাই, আমার মুকুল ভাই বাবাজি খুব আন্তরিক মানুষ। তো মা আপনার 500 টাকা, আমার মুকুল ভাইয়ের মা। নারে তাকবীর, নারে সালাত, 500 টাকা বলুন জিন্দাবাদ। হাজারো শকর মাওলা, শকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। 500 টাকা বলে আল্লাহ করিও না হেলা, পারে করে দিও আল্লাহ কিয়ামতের বেলা। এটা বাবাজি আমার মুকুল ভাইয়ের মা, লেখেন ভাই। 500 টাকা মুকুল ভাইয়ের মা। নারে তাকবীর, নারে সালাত, 500 টাকা বলুন জিন্দাবাদ। মুসলমান বাবাজি, আমরা জানি বাপ, মা বোনদের কাছ থেকে টাকা বের করা খুব মুশকিল বাপ, মুশকিল নয়? হ্যাঁ তাই কিনা বলেন? কিন্তু ব্রাদার, যত বাবজি এই দেখেন আমার ভাইপো আপনার, আমার ছেলে আপনার 100 টাকা, আমার বাবুলাল ভাইয়ের আপনার এটা বেটা। তো বাবুলাল ভাইয়ের ছেলে আপনার 100 টাকা আল্লাহ পাক দান কবুল করে নেক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বালা মুসিবত আল্লাহ বাঁচিয়ে নেক। বলো আল্লাহুম্মা আমিন। হ্যাঁ নারে তাকবীর, নারে সালাত। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো মা বোনদের কাছ থেকে বাবাজি টাকা বের করা খুব মুশকিল। আর বাবাজি একটা কথা বলে দিই আপনাদেরকে, বাবাজি আপনার মা বোনদের কাছ থেকে পয়সা বের করা মুশকিল, আমার খুবই আসান বাপ, খুব আসান। আর যদি বাবাজি মানে কোনো দিন যদি ব্রাদার আমার কথাই বলি, যদি আবার বাড়ি ওলির কাছে বাবা পয়সা ধার করি, এ ধার জীবনে শোধ হয় না। যদি কোনো কারণে 2000 টাকা লি, ধরেন দিয়ে দিলাম, শোধ হয়ে গেল। যদি কোনো কারণবশত 5 দিন পরে ঝামেলা হয় একটু, তা ঘুরিয়ে বলবে সেই টাকা নিয়েছে, আমার টাকা ঘুরে দাও, সেই টাকা নিয়েছিলে আমার 2000 টাকা ঘুরে দাও। তো যতবারই দিব বুঝতে পারলেন টাকা দেনা শোধ হয় না। তো বিবিধ বাবা দেনা শোধ করা খুব মুশকিল, মুশকিল নয়? মানে টাকা দিয়ে দিবেন, আবার বলবে সেই টাকা পাই তুমি দিয়ে দাও, ঝামেলা হলেই বলবে বাপ। কিন্তু দেখবেন ব্রাদার, আপনি জমি কিনলেন, জায়গা কিনলেন, হাত শর্ট, কিন্তু আপনি জানেন রহিমার মায়ের কাছে 5000 টাকা রয়েছে। ডেকে বলছেন হাই গো রহিমার মা, হাত শর্ট, টাকাটা দাও। রহিমার মা হাত বড় টান, টাকাটা দাও, কিছুদিন পরে শোধ করে দিব। আপনাকে বলবে 20 খাওয়ার পয়সা নাই, তুমি টাকা চাইছো। কি নাম তোমার গো বুড়ি? কত টাকা? 100 টাকা। তোমার নাম কি? জেসমিন। 100 টাকা। নারে তাকবীর, নারে সালাত। ছোট্ট আপনার বাচ্চা মেয়ে, হ্যাঁ আল্লাহর অলির মোহাব্বতে 100 টাকা আল্লাহ পাক দান কবুল করে নেক। আলতাফ আপনার স্বামীর নামে, আপনার মোহাব্বতের স্বামী আপনার এহলে ত্যাগ করে পরলোক গমন করেছে বাবা, স্বামীর নামে 100 টাকা আল্লাহ পাক স্বামীকে দানের ওসিলাতে আল্লাহর অলির ওসিলায় জান্নাতি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একজন আপনার মা 150 টাকা, একজন মা 150 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করে নেক, বালা মুসিবত আল্লাহ বাঁচিয়ে নেক, খেতে খাওয়া আল্লাহ বরকত দেক। বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজি বলতেছিলাম, আপনি রাত্রিবেলায় বলবেন হাগো রহিমার মা, ধান পুততে হবে, গম পুততে হবে, গম বুনতে হবে। রহিমার মা হাত বড় টান, তোমার কাছে পয়সা রয়েছে, ওই টাকাটা আমাকে দাও, কিছুদিন পরে শোধ করে দিব।
এটা কত মাস একজন মায়ের, হ্যাঁ 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক দান কবুল করে নেক, বলে আল্লাহুম্মা আমিন। তো আপনাকে কি বলবে, বলে বিষ খাওয়ার পয়সা নাই আর তুমি টাকা লেগে বলছো। বাবাজি সারা রাত আপনি ফুসলালেন, আদর করলেন, বাবাজি মোহাব্বত দিলেন, ভালোবাসা দিলেন, তবুও বাবাজি পয়সাটা বের করা সম্ভব হলো না। সকাল যেমন হয়ে গেল, মোদি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করলো 1000 টাকার নোট বাতিল ঘোষণা করলো। ওই সময়তে আপনার বিবি ডেকে বলে, স্বামী গো, মোদি আপনার ঘোষণা করেছে 1000 টাকার নোট বাদ, আমার 5টা আছে, পাল্টে দাও পাল্টে দাও। বলে হায় রে, তুই রাত্রি বেলায় বললি, সারা রাত্রি আদর করলাম, সারা রাত্রি কথা বললাম, তোকে আদর করলাম, টাকা চাইলাম, বিষ খাওয়ার পয়সা নাই বললি, টাকাটা বের করলি না, আদর করা ফালতু হয়ে গেল, বেকার হয়ে গেল। আর মোদি যেমন ঘোষণা দিল 1000 টাকার নোট বাদ, এবারে বলছে স্বামী গো, আমার 5টা আছে, পাল্টে দাও, আমি চুড়ি বানাবো। বলে পড়ে না আজি বলে, তো পয়সা বের করা মুশকিল। মা বোনদেরকে তবু বলছি, মা একটু লক্ষ্মী ভান্ডার টাকা আপনারা পাচ্ছেন দয়া করে, আর 500 ছিল 1000 হয়েছে, 2000 হবে, হ্যাঁ একটু এসে বাবা দিতে হবে, বেশি নয় বাবা। মা বোনদেরকে বলবো একটা কোরআন শরীফে হাদিয়া মাত্র 300 করে টাকা, 300 করে টাকা একটু দিয়ে যাবেন আল্লাহর ওলির মাজার শরীফের জন্য। একজন বাবজি আমার 100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকা আলা হযরত 100 টাকা। কি নাম তোর বুড়ি, কি নাম তোমার, হ্যাঁ রাবিয়া, 100 টাকা। আল্লাহ তাআলা কবুল করে নেক, আল্লাহ বালা থেকে বাঁচান, বলে আল্লাহুম্মা আমিন। একবার তো সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ পাক বড় উদ্দেশ্য পূর্ণ করে দেখ, আল্লাহ খেতে খান আল্লাহ বরকত দেখ, বলে আল্লাহুম্মা আমিন। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানে কারি করে দানে রাহে দে তোমার, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। 100 টাকা বলে আল্লাহ করিও না হালাত, পার করে দিও আল্লাহ কিয়ামতের বেলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে। দেরি করি না বাপ, একটু দিয়ে যান, অনেক বক্তব্য আমার বাকি আছে। ওয়া আলা আলে। একজন বাপজি আমার 100 টাকা, আল্লাহ তাআলা কবুল করে নেক, আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নেক, বলে আল্লাহুম্মা আমিন। হারে দাম জাবাব পাক নামে মোহাম্মদ হরদম। আপনার মেহমান নিয়ে খাবার খাওয়া, কি নিয়ে খাবার খাওয়া বলেন? ইব্রাহিম পয়গম্বর যতক্ষণ পর্যন্ত বাবাজি দস্তরখানে উনি মেহমান না আনতে পারতেন, সারাদিন কেটে গেলেও বাবা উনি খাবার খেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মেহমান দেখলে ভারী হই, হয় না? কুটুম দেখলে ভারী হই, কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন মেহমান নিয়ে খাবার খেলে পরে ওই খাবারে বরকত পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন বাচ্চা নিয়ে খাবার খেলে পরে ওই খাবারে বরকত পাওয়া যায়। আর বাচ্চা সহকারে দোয়া করলে পরে তুমি গুনাহগার মনে করে, তুমি আপনার গুনাহগার মনে করে, তুমি বেঈমান মনে করে, তুমি আল্লাহ নাফরমান বান্দা মনে করে তোমার দোয়া কবুল যদিও না হবে, ওই বাচ্চার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবে। সেই কারণে বাপ, যদি বাড়িতে নামাজ পড়েন, মুসিবতে পড়েছেন, বাড়িতে বিপদ হচ্ছে, মুসিবত এসছে বা রোগবালা হচ্ছে, বাচ্চাকে সঙ্গে নিয়ে দোয়া করুন। মনে থাকবে? নাবালক, নিষ্পাপ, বেগুনাহা, অন্যায়কারী নয় যে বাচ্চাগুলো, বাচ্চা নিয়ে দোয়া করুন। আপনার দোয়া কবুল না হলেও আল্লাহ ওর হাতকে ফিরিয়ে দেবে না, আল্লাহ ওর হাতকে ঘুরিয়ে দেবে না, আল্লাহ দোয়া কবুল করে নেবে। তো ব্রাদার, বাচ্চা নিয়ে খাবার খান, বাচ্চা নিয়ে খাবার খান, কারণ বাচ্চা নিয়ে খাবার খাওয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন। যে সময় বাপজি আল্লাহ রাসূল হাজরত আপনার ওই খন্দুক খুঁড়ছিলেন, নাবিজি খন্দুক, তো নাবিজি মাটি কাটছেন, সাহাবী সঙ্গে আছে, তো হাওয়াতে জামাটা উঠে গিয়ে সাহাবী জাবের দেখতে পেলেন যে নাবির পেটে পাথর বাঁধা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পেলেন আর ছুটে আপনার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ডেকে বলল, সাহেব ভাই ভালো আছেন ভাই?
আপনাকে দেখা করা হয়নি ভাই, হ্যাঁ রান্নাঘরে আছেন বলেই দেখা করিনি, ব্যস্ত। হ্যাঁ এনে বাবা আমার আন্তরিক মানুষ, খুব মহব্বতের মানুষ সাহেব ভাই আমার, বহুদিনের বাবাজি বন্ধু মানুষ। 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সাহেব শেখ বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন জিন্দাবাদ। সাহেব ভাই 500 টাকা। হাজারো শুকর মাওলা শুকুর হাজার, দানকারী করে দানে রাহেতে তোমার। সাহেব নামেতে ভাই এখানেই আসিয়া 500 টাকা দিল নেকির লাগিয়া। সাহেবেরই মতো যদি আরো কোন সাহেব থাকিত এইখানে এসে টাকা দানে করে যেত। তো ব্রাদার বলতেছিলাম আপজি কি করলো, আল্লাহ নবীর সাহাবী দেখলেন নবীর পেটে ছোট ছোট অনেকগুলি পাথর বাঁধা আছে। বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বলল বিবি গো, ও বিবি আমার একবার বলো বলো ঘরে কোনো খাবার আছে নাকি। ডেকে বলল স্বামী আমার আজকে হঠাৎ করে কেন খাবারের কথা বলতেছেন। ডেকে বলল বিবি গো আমি দেখলাম আল্লাহ নবী মাটি কাটছে, নবীর পেটে ছোট ছোট অনেকগুলি পাথর বাঁধা আছে। বিবি রে নবীজির খাবারের দরকার রে বিবি, খাবারের প্রয়োজন, খোদার যন্ত্রণায় খোদার তাড়নায় পেটে পাথর নবীজি বেঁধেছে রে বিবি আমার। ওই সুমাতে ডেকে বলল স্বামী গো আমাদের ঘরে 500 গ্রাম মতো জবের আটা রয়েছে, আমি রুটি বানিয়ে দেব। একটা ছোট্ট ছাগলের বাচ্চা রয়েছে, যে ছাগলের বাচ্চাটি নিয়ে আপনার 2 বেটা খেলা করে, 2 ছেলে খেলা করে। স্বামী গো ওই ছাগলের বাচ্চাটি জবাই করে দেন, আমি রুটি বানিয়ে দিই। বাবা একজন ছোট্ট বাচ্চা আল্লাহর বান্দা ছোট্ট 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 100 টাকা বলুন জিন্দাবাদ। করলো কি বাবা ওই সময়তে ছাগলটাকে জবে করে দিলেন, আর বিবি রুটি বাঁধা শুরু করলেন, রুটি তৈরি করতে আরম্ভ করলেন। এদিকে মুসলমান বাবারা নবীজির বাড়ি গেলেন নিমন্ত্রণ করার জন্য, নবীজির কাছে গেলেন। হ্যাঁ বাবাজি নবীর দরবারে গেলে নিমন্ত্রণ করার জন্য। ছাগল জবা হয়ে গেল। এই জবাই করা বড় বেটা দেখলো আর ছোট বেটা দেখতে পেল না। বড় ভাই ডেকে বলল ছোট ভাইকে, ভাই রে আমরা যে ছাগলের বাচ্চা নিয়ে খেলা করি, আমরা ছাগলের বাচ্চা নিয়ে আমরা খেলাধুলা করি, ওই ছাগলের বাচ্চাটিকে আমার আব্বা জবে করে দিয়েছে। ছোট ভাই ডেকে বলল ভাই রে একবার বলো বলো আমার আব্বা কেমন করে জবে করলো দেখবি। হ্যাঁ দেখবো। করলো কি বাবা, ছোট ভাই যেমন শুয়ে গেল ছাগলের আপনার বাচ্চাটা যেমন জবে করেছিল, অনুরূপ ব্রাদার আপনার বড় ভাই করলো কি চাকু বের করে ছোট ভাইয়ের গলায় চালিয়ে দিল। যেমন চালিয়ে দিয়েছে মনে মনে ভাবলো ভাই তো মারা গেছেই, আমার ভাই তো জবাই হয়ে গেল, ছোট ভাই জবে হয়ে গেছে, রক্ত বের হয়েছে। বাবা আপনার জানের ভয়ে ছুটে পালিয়ে গেল। রান্না বান্না হয়ে গেছে, রুটি তৈরি হয়ে গেল। সাহাবী জাবের নবীর দরবারে গেলে নিমন্ত্রণ দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে মা জননী কাজ কাম সেরে নিয়ে মনে 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 ভাবলেন যে আমার 2টো বেটার মধ্যে কোনো বেটা বাড়তে পাওয়া যায় না, কোনোটাই বাড়তে নাই, একবার খোঁজ নিয়ে দেখি কোন জায়গায় গেছে। যেমন দেখবেন বাপ ছেলে আপনার দুপুর বেলায় বাড়ি থেকে বের হলো, সন্ধ্যা আপনার মাগরিবের আজান দিচ্ছে, বাচ্চা বাড়ি আসে না। আমার মা বোনরা কি করে এর বাড়ি ওর বাড়ি এখানে ওখানে গিয়ে বাচ্চা খুঁজে আপনার বাড়ি আনে, আনে না বলেন। মা সোনারি মনে মনে ভাবলো আমার 2 ছেলের ভিতরে একটাও কেন দেখতে পাওয়া যায় না। খোঁজ করতে শুরু করলো। বাবা খোঁজ নিয়ে দেখলো ওই বারান্দায় জবে হয়ে পড়ে আছে, জবাই হয়ে পড়ে আছে। ওই সময় মা মনে মনে ভাবলো আমি যদি কান্না করি আল্লাহর নবী একটু পরে আসবে, নবী নিমন্ত্রণ খাবে না, আমার ঘরে নিমন্ত্রণ নেবে না, আল্লাহ রাসূলের পেটে খাবার যাবে না, না 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 না, আরে কান্না করা যাবে না। যদি আমি মা আমি বুকে পাথরে বেঁধে নিলাম, মনকে শক্ত করে বাবা ছেলে তুলে নিয়ে ওই কোলের বেটা তুলে নিয়ে পাটির সঙ্গে জড়িয়ে আপনার খাটের ভিতরে ভরে দিল, খাটের ভিতরে রেখে দিল। মা
জননী মনে মনে ভাবলো যদি মাতবসারি করি, যদি আমি কান্না করে যাই, আল্লাহর নবী একটু পরে আসবে, আল্লাহর নবী কিন্তু নিমন্ত্রণ খাবে না। আগে নবীর মান সম্মান, আগে নবীর নিমন্ত্রণ খেয়ে নবী যাবে, তারপরে হলো কান্না করব। আমার মুসলমান বাবাজি করলো কি, ওই সময় ব্রাদার আপনার বড় বেটা খুঁজে পাওয়া যায় না, মা বেটা বলে ডাক দিয়েছে। আপনার বড় বেটা মনে মনে ভাবলো হয়তো মারার জন্য আসছে, ধরার জন্য আসছে বলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিল। কিন্তু সুবহানাল্লাহ মুসলমান বাবাজি, আপনার যেমন ঝাঁপ দিয়ে দিল, মায়ের সামনে মারা গেল। আজ থেকে ব্রাদার মোটামুটি 20 দিন হবে আমার জীবন্তী বাজারে। আমি ব্রাদার, আমার বাড়ি জীবন্তী, আমার থানা হচ্ছে কান্ধি। আমি যে মসজিদের ইমাম সাহেব, জীবন্তীর বাজারে রোড লাগা একটা 3 তলা আপনার বড় মসজিদ, 3 তলা বড় মসজিদ। তো আজ থেকে আপনার 20 থেকে 22 দিন হবে, তার বেশি হবে না ব্রাদার। আমি গোসল করে 3 তলার উপরে নঙ্গিটা গেলাম মেলতে, দেখছি একটা বাবাজির টাওয়ারের উপরে, যে মোবাইলের টাওয়ার, এই টাওয়ারের উপরে একটা মানুষ। তো আমি হয়তো মনে মনে ভাবলাম যে কোনো প্রবলেম হয়েছে, খারাপ হয়েছে, কোনো মিস্ত্রি মানে টাওয়ারে উঠেছে, মোবাইলের টাওয়ার ব্রাদার। তো কিছুক্ষণ পরে আপনার দেখলাম একজন ঝাঁপ দিয়ে দিল। কারণ ওই জীবন্তী বাড়ি একটা 12 বছরের বাচ্চা ভাই ফুটা নিয়ে ঝামেলা করে ভাই ভাইয়ে টাওয়ারে আপনার উঠে মাকে ফোন করছে, বলে মা আর দেখা হবে না, আমি টাওয়ারে উঠে গেছি, আমি ঝাঁপ দিয়ে দিব। তো জীবন্তী বাড়ি, টাওয়ারও জীবন্তীতে, ওদের বাড়িও জীবন্তী, মোটামুটি এখান থেকে আপনার এই স্কুল হবে এতটুকু। করলো কি, মা কানে ফোন নিয়ে কম বেশি 2 ঘন্টা পর্যন্ত, একেবারে আপনার 10টার পর থেকে নিয়ে 12:30 পর্যন্ত মা, বাপ তুমি নেমে এসো, বাপ নেমে এসো, বাপ ঝাঁপ দিও না। বাবা জীবন ভাইরা আমার, বহু কাঁদন, ছেলে আপনার মায়ের সামনেই ঝাঁপ দিয়ে দিল। আমি দেখলাম ঝাঁপ দিয়ে দিল একেবারে টাওয়ারের শেষ প্রান্ত থেকে, আপনার একেবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে দিল ব্রাদার। হয়তো খবর আপনারা অনেকে দেখেছেন, খবরে দেখাচ্ছিল জীবন্তী আপনার বাড়ি এই ভাইফোঁটার সময়তে। তো মুসলমান বাবাজি, ছেলে বেঁচে আছে, আপনার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। যে ছেলে আপনার মারা যায়, বাবা মায়ের সহ্য করাটা মুশকিল হয়ে যায়, না হয় না? মুশকিল হয়ে যায় সহ্য করা। খতম আছে একটা, একজন ভাই আমার 50 টাকা একটা খতম আছে, ইনশাআল্লাহ বকশে দেব ব্রাদার। মুশকিল হয়ে যায়, তো মায়ের সামনে ছেলে ঝাঁপ দিয়ে দিল। কিন্তু মা জননী মনে মনে ভাবলো এই টাইমে কান্না করা যাবে না, আমার ছোট বেটা জবাই হয়ে গেল, আমার বড় ছেলে ঝাঁপ দিয়ে মারা গেল, আল্লাহ রাসূল নিমন্ত্রণ খাওয়ার জন্য আসবেন, না না কান্না করা যাবে না, আমি যদি কান্না করি আল্লাহর নবী নিমন্ত্রণ খাবে না। এই বলে বাবা আবার সুন্দর করে জড়িয়ে নিয়ে খাটের ভিতরে ভরে দিল। ওই সুবাতে আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি ফিরলেন বাবাজি। বাড়ি ফেরার পরে দেখলো বিবির মন ভারী। বিবির যদি মনটা ভারী হয় স্বামী বুঝতে পারে, স্বামীর মনটা ভারী হলে বিবি বুঝতে পারে। বাচ্চার কিছু হলে পরে ছেলে মাকে বলুক চাইতে না বলুক, বাবা মা এরা নিশ্চয়ই বুঝতে পারে, পারে না পারে, অন্তরে খবর পেয়ে যায় বিরাদার। ওই সময় বাবা জীবন ভাইয়েরা কি করলো বিরাদার, ওই সময়তে মা বাবাজি আপনার জড়িয়ে পড়লো খাটের তলে। সাহাবী বাড়ি এলেন, আসার পরে ডেকে বলল, বিবি গো তোমার মন কেন ভারী 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 কেন মনে হয়? ডেকে বলল, স্বামী আমার একটা কথা বলবো, আপনি যেটা বলবো সঠিকভাবে উত্তরটা দেবে। ডেকে বলছেন, স্বামী গো বিবি আমার বলো বলো কি তুমি বলতে চাও? ডেকে বলল, স্বামী আমার আপনি বলুন, যদি কোনো মানুষ আপনার কাছে কিছু আমানতের টাকা পয়সা, আপনার কাছে টাকা পয়সা আমানতের কিছু রেখে যাই, আপনার কাছে কি কোনো মানুষ চাল ধান টাকা পয়সা কোনো একটা জিনিস রেখে গেল আমানত, তো যখন আপনাকে চাইবে আপনি দেবেন না দেবেন না? ডেকে বলল, বিবি আমানতের মাল আমাকে আমার কাছে রেখে গেল, ধুয়ে গেল, দিয়ে গেল, যখন চাইবে যে টাইম চাইবে আমার কর্তব্য হবে ফিরিয়ে দেওয়া, নাকি বাপ ফিরিয়ে দাও। ওই সময় ডেকে বলল, স্বামী গো এই সন্তানের বেটা বিটি হলো আল্লাহর দেওয়া আমানত। স্বামী আমার আল্লাহ পাক যখন চাইবে দিয়ে দেওয়া লাগবে। স্বামী গো
আপনার দুই ছেলে দুই বেটা আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহর আমানত আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আল্লাহটাকে সাড়া দিয়ে জগৎ থেকে চলে গেছে। ওই সময় মুসলমান বাবা জীবন ভাইরা, আপনার সাহাবী রাসূল বাবাজি চোখ দিয়ে পানি এলো, বাপ হিসাবে ডেকে বলল, স্বামী গো একটু বড় নবী ফিরে আসবেন, এই সময় কান্না করা যাবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লি আলা मुहम्मद हरदम ज़बा से निकालो। चले आसे ज़बा से निकालो शफीआना। जन्म आमार नबीर जुगे होले केमन हतो, जन्म आमार नबीर जुगे होले केमन हतो। दुई नयने रसूल पाक देखिले केमन हतो, जन्म आमार नबीर जुगे। ঘুরে দেবো? কত ঘুরে দেবো? হ্যাঁ বাবা জীবন ভাইরা আমার, একজন ভাই 100 টাকা, আর একজন আপনার মা বন্ধু থেকে আপনি 100 টাকা, একজন 50 টাকা। আল্লাহ পাক দান কবুল করে নেক, আল্লাহ বালা মুস্তাক আল্লাহ বাঁচিয়ে নেক, বলে আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে বলুন, আটো জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। একজন মা আমার 100 টাকা, একটি খতম আছে ইনশাআল্লাহ দোয়া হবে। হাজারো শুকর মাওলা শুকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে আল্লাহ করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। সাত্তার গফর তুমি সব হতে দাতা, দান দিয়ে মাফি করো জীবনের গুনাহ খাতা। বলতেছিলাম ব্রাদার একটু বড় বক্তা চলে আসবে, ডেকে বলল, স্বামী গো আপনি কান্না করিয়েন না, আমিও কান্না করব না। আল্লাহ রাসূল এসে, বাবা একজন ছোট্ট আপনার আল্লাহর বান্দা আমার ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ পাক দান কবুল করে নেক, বলে আল্লাহুম্মা আমিন। একবার নারা লাগা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। একজন 100 টাকা, আল্লাহ পাক দান কবুল করে নেক, আল্লাহ বালা থেকে আল্লাহ বাঁচিয়ে নেক, বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবা জীবন ভাইরা, এমন সময় ব্রাদার আল্লাহর নবী চলে গেলেন কোথায়? সাহাবীর বাড়ি। ওই ইসমাতে নবীজি ডেকে বলে, সাহাবী গো এক কাজ করো, ওই রুটির জায়গা আমি নবীর দরবারে আনো, ওই গোশত আমি নবীর দরবারে আনো। আল্লাহর নবী করলেন কি বাবা, থুতু মুবারক বের করে ওই রুটির সঙ্গে তরকারির সঙ্গে আমরা মিশিয়ে দিলেন, গোশতের সঙ্গে নবী মিশিয়ে দিলেন। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী আপনার থুতু মুবারক এর মধ্যে বরকত আছে না নাই? আছে। সাহাবী আবু বকরকে সাপে দংশন করলো, নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন, বিষ জ্বালা বন্ধ হয়ে গেল। এটা ইন্দ্রার পানি বাবা, খাওয়া যায় না, বুখারী শরীফে আছে খাওয়া যায় না, খেতে পারে না এত নুনচা পানি। আল্লাহর নবীজি থুতু মুবারক একটু মিশিয়ে দিয়েছিলেন বাবা, সেই থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই ইন্দ্রার পানি আপনার মিষ্টি আর মিষ্টি। হ্যাঁ ব্রাদার, স্বাদের পরিবর্তন হয়েছে, নুনচা পানি মিষ্টি হয়েছে আল্লাহর নবী থুতু মুবারকের বরকতে। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, বলতেছিলাম ব্রাদার
আল্লাহর নবীজি বললেন সাহাবী এক এক করে লাইন দিয়ে বসিয়ে দাও। একজন মা 100 টাকা, আল্লাহ দান কবুল করে নেক, আল্লাহ খেতে খাওয়ার বরকত দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবা জীবন ভাইরা কি করলো বাবা, ওই সময়তে লাইন দিয়ে আপনার বসিয়ে দেওয়া হলো 100 করে সাহাবী। আল্লাহর নবী আপনার রুটি খাবার দিয়ে যান বাবা। সাহাবীগণ পেট পূর্ণ করে, পেট ভর্তি করে খাবার খেলেন। হ্যাঁ ব্রাদার, খাবার সাহাবীগণ খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন জাবের এবার আমি নবী খাবো আর তোমরাও খাবে। ওগো জাবের, কিন্তু আমি নবী শুনেছি একটা খতম আছে, একজন আমার বহিন 100 টাকা, আল্লাহ পাক আল্লাহ তাআলা খতম কবুল করে নেক, আল্লাহ বালা থেকে বাঁচিয়ে নেক, খেতে খাবার আল্লাহ বরকত দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল বলছেন জাবের আমি নবী শুনেছি তোমার 2টো বাচ্চা রয়েছে, তোমার 2টো ছেলে রয়েছে। জাবের তোমার 2 বেটাকে আনো, তোমার 2 ছেলে সঙ্গে নিয়ে আমি নবী খাবার খাবো। সাহাবী ডেকে বলছেন হুজুর গো, ওরা খাওয়া দাওয়া করে বাহির দিকে গেছে, খাওয়া দাওয়া করে খেলতে বের হয়েছে, নবী গো আপনি খেয়ে নেন, ওরা এখন বাড়ি ফিরবে না। আল্লাহ রাসূল বলছেন জাবের সাহাবী যতক্ষণ পর্যন্ত তোমার 2 বেটা না আসবে আমি নবী খাবার খাবো না। জোরে বলুন আমি নবী খাবার খাবো না, আমি নবী খাবারে বসবো না। বাবাজি আপনার এটা ওটা বললো, কিন্তু মুসলমান বাবাজি একজন আপনার মা 100 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, ওরস কমিটি, মোহাম্মদপুর গ্রামবাসী, জলসা কমিটি, ओली का दामन बोलो नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे, गाउस का दामन नहीं छोड़ेंगे। मुसलमान बाबाजी नबीजी बोलছেন জাবের যতক্ষণ পর্যন্ত তোমার 2 ছেলে না আসবে আমি নবী খাবারে খাবো না, খাবারে বসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আপনার মা 200 টাকা দান করেছে, আল্লাহ পাক দান কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, ওরুস কমিটি, মোহাম্মদপুর গ্রামবাসী বলুন জিন্দাবাদ। হাজারো শুকরে মাওলা, শুকর হাজার দানেকারী করে দানে রাহে দেন। দেরি করি না, দিবেন না? ও আচ্ছা দিবেন না ভাবছি মনে হয়। হ্যাঁ, হাজারো শুকরে মাওলা, শুকর হাজার দানেকারী করে দানে রাহে দে তোমার, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে রহমান। ব্রাদার আল্লাহ রাসূল বললেন সাহাবী গো যতক্ষণ পর্যন্ত তোমার 2 ছেলে না আসবে আমি নবী খাবারে বসবো না। ওই সুবাদে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘরে চলে গেলেন, বিবিকে জড়িয়ে ধরলেন, ডেকে বলছে বিবি গো যেখানে রাত্রি হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়ে যায়, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়ে যায়, যেখানে ভূতের ভয় সেখানে রাত্রি হয়। বিবি আমার আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার 2 ছেলে না আসবে আল্লাহর নবী কিন্তু খাবার খাবে না। এবার বলো কি করা যায়, এবার বলো কি করব? আল্লাহর নবী তো খাবেন না, নবী তো খাবারে বসবেন না। মুসলমান বাবা জীবন ভাইরা ওই সময় বাবা আল্লাহর নবী কিন্তু জানেন যে আপনার সাহাবী ছেলে পৃথিবীর জমিনে বেঁচে নাই, কিন্তু নবী জানেন, জানার পরে নবী দেখছেন বাবা সাহাবী আপনার কি বলছে আর কি বলে আপনার উঠছে বিরাদার। তো আল্লাহ রাসূল যখন দেখলেন সাহাবী জাবের উনি আপনার আর নবীর দরবারে আসছেন না, নবীজি বলেন সাহাবী চলে এসো, আমি নবী মুস্তাফা ঠিক বুঝতে পেরে চলে এসো। সাহাবী এলেন ব্রাদার, আল্লাহ রাসূল ডাক দিয়েছিলেন হে জাবেরের 2 সন্তান, হে জাবেরের 2 বেটা, তোমরা যেখানে থাকো আমি নবীর ডাকে সাড়া দিয়ে আমি নবীর দরবারে হাজির হও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবাজি আল্লাহ নবী ডাক দিয়েছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আপনার জিন্দা হয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল।
লাব্বাইক বলে হাজির হয়ে গেল। বাবা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, কোরআন শরীফের ঘটনা, এটা কোরআন শরীফে আছে, উনি কুম্বে ইজনিল্লাহ বললে পরে মুর্দা জিন্দা হতো না, হতো না? হ্যাঁ, তাহলে আপনার ইউহি ওয়া ইউমিতু, জিন্দা রাখার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু ঈসা পয়গম্বর, কোরআন শরীফের মধ্যে লেখা আছে ঈসা পয়গম্বর মুর্দাকে জিন্দা করতে পারতেন না? পারতেন। তো আল্লাহ এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ পাক নবীগণকে আল্লাহ পাক দিয়েছে। যদি কেউ এটা অস্বীকার করে তার ঈমান নাই, সে কাফের, সে বেঈমান। কারণ এটা কোরআন শরীফে লেখা আছে যে আল্লাহর নবীগণ আপনার মুর্দাকে জিন্দা করতে পারে। নবী তো নবী, গাউসে পাক উনি আপনার মুর্দাকে জিন্দা করেননি? করেছেন। তো ব্রাদার ইসলাম, আমার মুসলমান বাবা জীবন ভাইর, আমার বক্তব্য লম্বা নয়, বক্তা আসবেন, বক্তব্য রাখবেন। ব্রাদার বাবাজি এখনো অনেকে বাকি আছেন, যতটুকু পারবেন বাবাজি একটু এই ওরুস মুবারকের জন্য, আল্লাহর ওলির ওরুসের জন্য এই মাজার শরীফের উদ্দেশ্যে আপনারা বাবাজি একটু দিয়ে যাবেন। ব্রাদার এখন অনেকেই বাকি আছেন, যতটুকু পারবেন বাবাজি, কোনো আপনার দাবি দাবা নেই, চাপ নেই, যতটুকু পারবেন 100 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, যা পারবেন একটু আল্লাহর ওলির মাজার শরীফে ওরুসের উদ্দেশ্যে অবশ্যই ব্রাদার দিয়ে যাবেন। আমার হাতে আপনারা দিয়েছেন, আমার পরেও যিনি বক্তা আসবেন হযরত আল্লামা মাওলানা কারি যুক্তিবাদী বক্তা হাসিবুল হাসান সাহেব, উনি আপনার জিয়াগঞ্জ বাধাল গ্রামে আপনার বাড়ি। ব্রাদার উনি আসবেন, ওনার হাতেও আপনারা দিবেন। একবার দোষ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ। মুহাম্মাদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। মুহাম্মাদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে। তোমারি আলোকিত দানে আলোকিত সাহারা, তোমারি আলোকিত দানে আলোকিত সাহারা। তোমারি মধুর টানে দিল পারা পারা। মুহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। তোমারি আলোকিত দানে আলোকিত সাহারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একজন বাপজি আমার 100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। যে দিলেতে যে নিয়তে করে গেছে দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। সাতার গাফার তুমি সব হতে দাতা, দান দিয়ে মাফ করো জীবনের গোনা খাতা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দান তুমি লাও মাওলা কবুল করিয়া। 100 টাকা বলে আল্লাহ করিও না হেলা, পারি করে দিও আল্লাহ কিয়ামতের বেলা। ব্রাদার ইসলাম ইনশাআল্লাহ দোয়া হবে। আমার বাবা জীবন ভাইরা, মা ও বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা প্রতি বছর নিয়ে এবছরও আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণে সাধ্য মোতাবেক আপনারা দান করে গেছেন। এখন অনেকেই বাকি আছেন আমি দেখতে পাচ্ছি। এবং ব্রাদার আমি কম বেশি 10 বছর থেকে এই গ্রামে আসছি, এই মঞ্চে কম বেশি 8 থেকে 10 বছর হয়ে গেল।
মোটামুটি ব্রাদার এই মহৎপুরের আপনার মা বোন বাবা জীবন সকলকে বাবা যে আমার চিনা মোটামুটি হয়ে গেছে, আমি মুখ দেখলে বুঝতে পারি এটা মহৎপুরের মানুষ, কারণ দীর্ঘদিন বাবা আসছি তো ব্রাদার আমি বুঝতেও পারছি চিনতেও পারছি কে দিয়েছেন কে দেননি। সে কারণে বলবো মুসলমান বাবাজি আমার মা ও বোনেরা স্বামীর নামে হোক, বাবার নামে হোক, বেটার নামে হোক, বিটির নামে হোক, মোহাব্বতের বাবা মা এদের নামে হোক, আপনারা অবশ্যই একটু আসুন আর দিয়ে যান। ব্রাদার বক্তা আসবে এখনই, বক্তব্য ইতি করে দিব এবং ব্রাদার শেষ দোয়া আমি বাবাজি করে দিয়ে আপনার করে দেব। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার কম বেশি আমার 1 ঘন্টা 40 মিনিট বাবা কথা বলা হয়ে গেল, 1 ঘন্টা 40 মিনিট কথা বলা হয়ে গেল ব্রাদার। আর বেশি থাকবো না ইনশাল্লাহ, এই যত ইনশাল্লাহ। কি নাম তোমার বাবু? বাবু নূর আলমী, কি নাম? নানুর নামে? ও নানুর নামে আপনার 100 টাকা একটা মেয়ে দিল, একজন আপনার যাও আল্লাহর বান্দা 100 টাকা। আর নানুর নামে হাজারো শুকর মাওলা, শুকর হাজার দানে কারি করে দানে রাহেতে তোমার। নানার নামে দেখো নাতি এখানে আসিয়া 100 টাকা দিল, দেখো নানারও লাগিয়া। মোহাব্বতে নানা দেখো দুনিয়াতে নাই, দুনিয়া ছাড়িয়া শেষে কবরেতে রয়। হাজারো শুকর মাওলা, শুকর হাজার দানে কারি করে দানে রাহেতে তোমার। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দান তুমি নাও মাওলা কবল করিয়া। হাজারো শুকর মাওলা, শুকর হাজার দানে কারি করে দানে রাহেতে তোমার। 100 টাকা বলে আল্লাহ করিও না হেলা। কি নাম তোমার? নাম কি তো? শাহিদ হোসেন। শাহিদ হোসেন 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, ওরুস কমিটি, মহৎপুর গ্রামবাসী আপনার শাহিদ হোসেন বলুন জিন্দাবাদ। 100 টাকা। একজন মা 50 টাকা, একজন ছোট্ট আল্লাহর বান্দি 50 টাকা। হ্যাঁ দাও। কত? 100 টাকা তুমি দিলে? হ্যাঁ, একজন ছোট্ট আল্লাহর বান্দি 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ। হাজারো শুকর মাওলা, শুকর হাজার দানে কারি করে দানে রাহেতে তোমার। যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সবহান। সাতারো গাফারো তুমি সব হতে দাতা, দান দিয়ে মাফ করো জীবনের গোনা খাতা। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দান তুমি নাও মাওলা কবুল করিয়া। আল্লাহ 1 টাকায় আল্লাহ 10 নেকি দিও, নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায়ো। সাতারো গাফারো তুমি সব হতে দাতা, দান দিয়ে মাফি করো জীবনে গোনা খাতা। আল্লাহ হুম্মা। বক্তা কই? আসছে না কথা? আদায় করলে লোক থাকবে না, আদায় করলে লোক থাকে না, কেটে যাবে। মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সল্লি আলা। मोहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे। मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना। ब्रदर মানে আদায়ের নাম শুনলে পরে অনেক মানুষ উঠে পালিয়ে যায় বাবা। ইনশাআল্লাহ এই মঞ্চের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত আল্লামা মৌলানা যুক্তিবাদী বক্তা হাসিবুল হাসান হুজুর আসবেন, বক্তব্য রাখবেন। আপনারা চলে যাবেন না ব্রাদার, বাবা জীবন ভাইরা আমার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, ওরুস কমিটি, মহৎপুর গ্রামবাসী, পীর কা দামান, ওলি কি দামান, হযরত আল্লামা মৌলানা হাসিবুল হাসান সাহেব বলুন জিন্দাবাদ। এ দেখেন ব্রাদার, মানে বক্তা এসে হাজির। ব্রাদার ইসলাম অনেক লম্বা সময় কথা বললাম, আর বাবজি আদায় করলে পরে বক্তব্য হবে না,
আর বক্তব্য হলে পরে আদায় হবে না বাপ, দুটোরই প্রয়োজন নাই বলেন আপনারা? 1 ঘন্টা বক্তব্য রেখেছি বাবাজি, 45 মিনিট বাবাজি আদায় করেছি, কারণ যে কালেকশন না করি বাবা তো কমিটি বলবে কালেকশন করে দিল না, আর এই সভা এত বড় বাবা খরচা, এটা সম্ভব হবে না। সেই কারণে ব্রাদার